আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইয়া আহলাল কিতাব তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যাও ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এখানে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করছেন। দুরূদ সালাম রাজিল হোক ফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি যেই কথাটা বলবো সেটা হলো সূরা আল ইমরানের 64 নং আয়াত। এখানে মুসলিম অমুসলিম সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছেন। এই আয়াতে আবার মুসলিমদের মধ্যে যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বহু দল আছে, এগুলারে কেন্দ্র করে আয়াত নাজিল করছেন। এটা বিভিন্নভাবে যায় আয়াতটা, মানে মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য যে আয়াত, অমুসলিমদের মধ্যে মুসলিমদের দ্বন্দ্ব নিরসনের জন্য সেই একই আয়াত। এই আয়াতটা যদি আপনি বিশ্লেষণ করেন, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে কুল ইয়া আহলাল কিতাব, বলো হে আহলে কিতাবের অনুসারীগণ, তালা ইলা কালিমাতিন সাওয়ান বাইনানা বাইনাকুম, একটা কথায় আমরা একত্রিত হই, এসো এক সে কিতাবের অনুসারীগণ, আমাদের ও তোমাদের মধ্যে যে বিষয়টি একই, এর দিকে আসো। যে বিষয়টি তোমাদের এবং আমাদের মধ্যে এক, সেই বিষয়টি আসো, সেই বিষয়টিতে আসো। মানে তোমরা যেটা মানো আমরাও সেটা মানি, আমরা যেটা মানি তোমরাও সেটা মানো। এই রকম যতগুলো বিষয় আছে, আসো আমরা সেই বিষয়গুলো এক হয়ে যাই। তো এই বিষয়টা সম্পর্কে আমরা মুসলিম এবং হিন্দু ধর্মের একটা পার্থক্য করার চেষ্টা করব। আমার এই বক্তব্য ভুল বোঝার কোনো কারণ নেই। আমার কয়েকটা হিন্দু বন্ধু আছে, এদেরকে আমি খুব মহব্বত করি। তাকওয়ার মহব্বত না, মানুষ হিসেবে তাদের প্রতি যে মহব্বত, সেটা আমি একেবারে প্রাইমারি থেকে তাদের সাথে সম্পর্কিত। যেমন কয়েকটা বন্ধুর নাম বলতে পারি আমি। যেমন আমার সবচেয়ে হিন্দু নিকটতম বন্ধু শ্রী রজলাল। আপনার স্বাভাবিকতই আপনারা ভাববেন যে আল্লাহ ছাড়া কিংবা মুমিন ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব করতে পারে না। এটা মানবিক বন্ধু, এটা ইসলামিক বন্ধুত্ব না। তারা মানবিক, একই সমাজের মানুষ, তারা ওই হিসাবে তাদের সাথে ছোটোবেলার থেকে চলাফেরা, মানবিক বন্ধু, এটা ইসলামিক বন্ধু না। তো ওই সবচেয়ে নিকটতম, তার সাথে আমার অনেক আদান প্রদান হইতো। আমি স্কুলে গেলে তাদের বাড়ির উপর দিয়ে যাইতাম, তাদের বাড়িতে বসতাম। তার মা আমারে খুব মহব্বত করতো, আমার ভাই বোনেরাও তারে চিনতো। তার নাম রজলাল। ঘটনাক্রমে আজকে সে আমার ছোট ভাইয়ের বিয়েতে উপস্থিত ছিল। তো এটা এই জন্যই বলা যে তার সাথে আমার মহব্বত আছে, দ্বন্দ্ব শত্রুতা নাই। আমার আরও হিন্দু বন্ধু আছে। প্রথমত যে স্কুলে ভর্তি হয়েছিলাম, ওই স্কুলে আমাদের পাশে একটা দোফা বাড়ি আছে। ওই বাড়ির একটা ছেলে আছে শ্রীচন্দন, আর একটা ছেলে আছে শ্রীনিবাস, আর একটা ছেলে ছিল প্রবীর। এই ছেলেগুলা আমাদের সাথে পড়তো এক সময়। তাদের সাথে একসাথে আমরা খেলাধুলা করতাম, একই সমাজে থাকতাম, একই সমাজে বসবাস করতাম। তারা খুবই আন্তরিক ছিল আমাদের প্রতি। তাদের বাড়ির যে ভদ্র মহিলারা ছিল, তাদেরকে আমরা চাচি জেঠি বলে ডাকতাম। তারা আমাদের তাদেরকে দেখলে খুবই সংকুচিত হয়ে যেত এবং সাবলীলভাবে শালীনভাবে চলাফেরা করতো। আমাদের মা বোনেরও তাদের বাড়ির কোনো পুরুষজনকে দেখলে ওইভাবে খুব সংকুচিত হইয়া চলাফেরা করতো, শালীনভাবে, ভদ্রভাবে। এবং তাদের সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক আছে। তো আন্তরিক সম্পর্কই যেহেতু আছে, এখন তারা যদি জাহান্নামে যায়, এই আন্তরিক সম্পর্ক দিয়ে আমি কি করব? আমার ওই হিন্দু ভাই বন্ধুগুলো যদি জাহান্নামে যায়, এই বন্ধুগুলার আমি কি ভালোবাসলাম? এই বন্ধুগুলার তো ইসলামিক বন্ধু বানাইতে পারি আমি, চেষ্টা তো অন্তত করতে পারি। তারা যদি ধর্ম গ্রহণ না করে সেটা তো তাদের ব্যাপার, কিন্তু আমি তো বলতে পারি। সূরা আল ইমরানের 64 নং আয়াতে, হিন্দু বন্ধুরা, রজলাল, শ্রীনিবাস, চন্দন, প্রবীর, তোমরা যদি শোনো, আমার সাভারে বন্ধু আছে, কৃষ্ণ আছে, শ্রীপদু আছে, তজু আছে, এরা, তোমরা যদি শুনো। আবার তজুমুদ্দিন একটা আছে, স্বর্ণের দোকানে কাজ করতো, ওই তজু না, ওইটা হইলো ব্যাংক কলোনি, ওর বাসা ছিল তজু, ও ইলেকট্রিক কাজ করতো, ওইটা হিন্দু। আচ্ছা, তো এরা যে আছে, এরা আমার বন্ধু। আমি এদেরকে উপকার করতে চাই, সেটা হলো সশস্ত্র বাণী এদেরকে পৌঁছায় দিতে চাই। এদেরকে আমি বলতে চাই, তোমাদের সাথে তো আমি দীর্ঘদিন চলাফেরা করছি। তোমরা কি কখনো আমাকে দেখছো আমি কারো মাথায় বাড়ি দিতে? তোমরা কি এটা দেখছো যে কারো 2 পয়সা মাইরা খাইতে? তোমরা কি এটা দেখছো কোনো নারী কেলেঙ্কারি করতে? ইনশাল্লাহ দেখো নাই। তো
আমাদের ধর্মের দু একজন লোক আকাম কুকাম করে করতে পারে, তাই বলে তোমরা সবাইকে এভাবে বিবেচনা করো না। তবে আমার মধ্যেও কোনো ভুল ত্রুটি থাকতে পারে, তাই বলে আমার ধর্মগ্রন্থে কোনো ভুল নাই। বন্ধু, তোমাদেরকে এই বিষয়ে উপকার করার জন্য আমি আগ্রহী। তোমরা ইসলাম গ্রহণ না করো এই বিষয়ে আমার জোরালো কোনো দাবি থাকবে না। আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম অনুবাদ আছে, বাংলা অনুবাদ। তোমরা ওইটা ধরে পড়লে, অনুবাদটা পড়লে তোমাদের কোনো পাপ হবে না। তোমরা যদি কিনতে সংকোচ বোধ করো, আমি প্রয়োজনে তোমাদেরকে কিনে দিব। কিতাবটা পড়ো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের কিতাব পড়ছি। তোমাদের কোন বিষয় সম্পর্কে জানা লাগবে, তোমাদের কিতাব থেকে আমি রেফারেন্স দিতে পারবো ইনশাল্লাহ। আমি তোমাদের 17টা কিতাব পড়ছি। এখন তোমাদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে যদি কিছু বলা লাগে, আমি সেটা বলতে পারবো ইনশাল্লাহ। তোমরা একটু চেষ্টা করো, প্রয়োজনে আমাকে পরীক্ষা করো যে আসলে আমি বলতে পারি কি পারি না। আমি তোমাদের ধর্মের উদ্ধৃতি দিয়ে বলবো ইনশাল্লাহ। তোমরা যে ধর্মটার উপরে আছো ওইটাকে আমি খারাপ বলতে চাই না, তবে আমি এটা বলতে চাই ইসলাম সঠিক ধর্ম, সত্য ধর্ম। এটা বলতে চাই ইসলাম ছাড়া পরকালে মুক্তির কোনো ব্যবস্থা হবে না। তোমরা যে ধর্মটার উপাসনা করো এই ধর্মটা যাচাই গাছাই করার প্রয়োজন আছে। তোমাদের ধর্মটা হয়তো বা এক সময় সঠিক ছিল, কিন্তু সুনির্দিষ্ট একটা মেয়াদের ভিত্তিতে সঠিক ছিল। ওই মেয়াদটা আমার মনে হয় উত্তীর্ণ হয়ে গেছে। তোমরা একটু দেখো, যাচাই করো। আমি তোমাদের যাদের নাম বললাম তোমরা তো আমার খুব কাছের, আর তোমাদের সবারই বিবেক শার্প। বিশেষ করে শ্রীনিবাস, প্রবীর, চন্দন, শ্রীপদ, কৃষ্ণ, রাম 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 ছিল একটা, আনন্দ ছিল, যোগী রাহু ছিল একটা সাভারে। তোমাদের ব্রেন অনেক শার্প। রজলালের ব্রেন তো আলহামদুলিল্লাহ একেবারে আল্লাহ এমন দেওয়া দিছে। রজলালের ব্রেন, রজলালের ব্রেন সম্পর্কে আমার কিছু বলা লাগবে না, ও নিজেই সাক্ষ্য দিবে ইনশাআল্লাহ। ওর ব্রেন আল্লাহ ভালো দিছে। তো এই ব্রেন দিয়া যদি জাহান্নামে জ্বলা লাগে, দেখো তোমাদেরকে আমি মহাব্বত করি, কেউ তোমাদেরকে আগুন লাগাই দেখ শরীরে, এটা আমি চাই না। তো এই কালে না হয় পরকালে তোমরা যদি আগুনে জ্বলো, এটা আমার জন্য খুব কষ্টকর হইব। যেন তোমরা একটু পরিবর্তন হও, গ্রন্থটা পড়ো, আমার কোরআনুল কারীমটা তোমরা পড়ো। যদি কোরআন ধরলে তোমাদেরকে কোনো মুসলিম অবহেলিত, অবজ্ঞা করব বা অপমান করব বা তোমাদের প্রতি কোনো আক্রমণ সাজাইব, এরকম চিন্তা ধান্দা বা এরকম ভয়ভীতি তোমাদের মধ্যে থাকে, তোমরা আমার সাথে যোগাযোগ করো। আমি তোমাদেরকে যেভাবে হেল্প করার প্রয়োজন, তোমাদের যেভাবে হেল্প প্রয়োজন আমি ওইভাবে হেল্প করব। আর রজলাল, তোমাকে হেল্প করার অনেক বড় দায় আমার মধ্যে আছে। তোমার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তুমি আমার কোরআনটা একটু পড়ো, তোমার কাছে অনুরোধ, কোরআনটা পড়ো। তুমি একটা সচেতন বিবেকবান মানুষ, তুমি একটা শিক্ষক, মাস্টার, অনেক জ্ঞান তোমার আল্লাহ দিছে, তুমি পড়বা ইনশাআল্লাহ।